মেগাস্টার শাকিব খান অভিনীত ওই 4টে চরিত্রের কথা বলবো, যে 4টে চরিত্রই আমরা করোনা পরবর্তী সময়েই দেখেছি, বড় পর্দাতেই সেলিব্রেট করেছি। আপনাদের কাছে প্রশ্ন রাখবো, বা প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের কাছে প্রশ্ন রাখবো, এই 4টে চরিত্রের মধ্যে কোন চরিত্রটা বেস্ট তোমাদের কাছে মেগাস্টার শাকিব খান অভিনীত? কমেন্ট সেকশনে জানাবে। আর এই কন্টেন্টার প্ল্যানিং অবশ্যই ক্রেডিট যাবে এম মাহিম ভাইকে, কারণ যে সময়টাতে আমরা মেগাস্টার শাকিব খানের সিনেমা কেন্দ্রিক এখন নতুন কোনো আপডেট পাচ্ছি না, মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা আলোচনা করবই। কারণ আমরা এই ধরনের মানুষ নই যে সময় ওনার নতুন কোনো সিনেমার কন্টেন্ট বা আপডেট থাকবে না আমরা ওনাকে ছেড়ে পালিয়ে যাব। অনেকেরই এটা মনে হয়েছিল যে শরৎ মিউজিক বেঞ্চেস হয়তো ওনাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, বাট আমরা যে মানুষটাকে মন থেকে ভালোবাসি এবং রেসপেক্ট করি, আমরা তাকে ছেড়ে যাওয়ার পাত্র নই। তো অবশ্যই এম মাহিম ভাইকে ক্রেডিট দিচ্ছি। এম মাহিম ভাই এখানে এই পোস্টটি করেছে, আমি তোমাদের দেখিয়েও দিতে চাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি, এই দেখো, সুমন, মিখাইল, আরিয়ান মির্জা এবং আগুন, এই 4টে চরিত্র আমরা দেখতে পাচ্ছি। সুমন হচ্ছে প্রিয়তমার চরিত্রটা। প্রত্যেকে কিন্তু এই সিনেমাগুলোকে একবার করে রিকল করো, আমি জানি তোমরা কেউ ভোলোনি। এই সিনেমাগুলো ভুলবার কথা নয়, এই সিনেমাগুলো এতটাই মনে থাকার কথা। সুমন, এদিকে আমরা তার পরবর্তীতেই পাচ্ছি বরবাদের আরিয়ান মির্জাকে, তারপরেই আমরা পাচ্ছি তাণ্ডবের মিখাইলকে, এবং লাস্টে আমরা পাচ্ছি রকস্টারের আগুনকে। এই 4টি চরিত্র থেকে কমপ্লিটলি আলাদা, প্রেজেন্টেশন আলাদা, ক্যারেক্টারিস্টিক্স আলাদা, এই ক্যারেক্টারের লুক আলাদা, এই ক্যারেক্টারের গেট আপ আলাদা, এই ক্যারেক্টারের সব আলাদা। এই 4টে চরিত্রকে আমরা আলাদা আলাদা করে বিভাজন করতে পারি, কিন্তু মানুষ একটাই। এই জন্যই আমাদের মেগাস্টার শাকিব খান কিভাবে ভেঙেছেন নিজেকে, কনস্ট্যান্ট ভাঙছেন। একটা চরিত্রর থেকে আর একটা চরিত্র সম্পূর্ণ আলাদা। এদিকে শুটিং এর গ্যাপিং হয়তো দেখা গেল কোনো সিনেমাটা থেকে কোনো সিনেমাটার মাঝখানে গ্যাপিং 10 দিন। কিভাবে এত অল্প সময় নিজেকে ভাঙেন, আমি এই সিক্রেট বুঝতে পারি না, আসলেই বোঝা সম্ভব নয়। এবার তোমরা বলো তো, কোন চরিত্রটা তোমাদের কাছে বেস্ট লেগেছে এখনো পর্যন্ত? অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। যদি তোমরা আমাকে কমেন্ট করতে বলো, তাহলে আমি এখনো পর্যন্ত আরিয়ান মির্জাকেই এগিয়ে রাখছি। ক্যারেক্টার, ক্যারেক্টারিস্টিক্স, প্রেজেন্টেশন, লুক, গেট আপ, সব দিক থেকে এখনো পর্যন্ত আরিয়ান মির্জাই আমার কাছে বেস্ট। এই যে 4টে চরিত্রের কথা আমি বললাম, সেই 4টের মধ্যে প্রিয়তমা সিনেমাটার সবচাইতে ম্যাজিক ছিল লাস্ট 20 মিনিটে। কেউ ভাবতেই পারেনি মেগাস্টার শাকিব খানের ওই রকম একটা লুক, বৃদ্ধ লুক দেখতে পাবে। প্রিয়তমার সবচাইতে বড় গেম চেঞ্জার মোমেন্ট ছিল লাস্ট 20 মিনিটস, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর আমি আরো একটা বিষয় বলতে চাই, তাণ্ডব নিয়ে যখন কথাই হচ্ছে, মিখাইলের চরিত্রটা ওই এক্স্যাক্টলি চেম্বার ড্রামা, যে মোমেন্টটায় মেগাস্টার শাকিব খান প্রথম থেকে ওই চেম্বারের মধ্যে ওনাকে দেখতে পাওয়া গেল, আর বাদবাকি ক্যারেক্টারগুলোর সঙ্গে মেগাস্টার শাকিব খানের একদম অন্য রকমের লুক আমরা দেখেছি। ওনার স্কিন টোন চাপা হয়েছিল, ওনাকে একদম ক্যারেক্টারটা যেমন ঠিক তেমন ভাবে প্রেজেন্ট করা হয়েছিল। আর এইখানেই মেগাস্টার শাকিব খান, যার কোনো দাবি নেই যে আমি মেগাস্টার বলে আমায় মেগাস্টারের মতোই প্রেজেন্ট করো, মেগাস্টার শাকিব খান সবসময়ের জন্য চেয়ে এসেছেন আমি এই চরিত্রটা হয়ে উঠতে চাই। তাতে যদি আমার স্কিন টোন চাপতে হয় চেপে দাও, তাতে যদি আমার এই ক্যারেক্টারটার জন্য এইরকম একটা ছেঁড়া পোশাকও পরতে হয় আমি পরবো। এইটাই আমাদের মেগাস্টার শাকিব খান, চরিত্রটা হয়ে ওঠার জন্য উনি সব কিছু করেন। তো তাণ্ডবের ওই ব্যাপারটাও আমার কাছে প্রচন্ড অ্যাট্রাকটিভ লেগেছে, কিন্তু এই সবগুলোকে ছেড়ে বেরিয়ে গেছে আরিয়ান মির্জা। আমার তো অন্তত তাই মনে হয়। এবার তোমাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।